তো আজকে আমরা এরে কলাম ফাংশনের ব্যবহার দেখব, অর্থাৎ আপনার একটা মাল্টি ডাইমেনশনাল এরে থেকে নির্দিষ্ট কিছু ভ্যালু জাস্ট ফাংশনের মাধ্যমে আপনি চেক করবেন এবং চেক করে আপনি নিয়ে আসবেন, এবং ইউজার থেকে ইম্পোর্টে আপনি ডাটাবেসে পাঠাবেন। তো আমি জাস্ট প্রসিডিউরগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে কাজ করবেন। সাপোজ ধরুন এই যে এরে আমি এখানে নিলাম নেম, তো নেম নিলাম, তো আমরা একটা মাল্টি ডাইমেনশনাল এরে তৈরি করবো, অ্যাসোসিয়েটিভ এরে নয়। তো মাল্টি ডাইমেনশনাল এরে তৈরি করার জন্য তো সাপোজ নিচে যেটা আছে এটা আমি একটু নিচে পাঠিয়ে দিই, এটা থাক, এটা কাজে লাগবে সামনে। তো এখন এই যে এর মধ্যে আমি একটা কি নিলাম, একটা এরে নিলাম, তাই না? তো এর মধ্যে আমি আরেকটা এরে নিলাম। ওকে, আমি আরেকটা এরে নিলাম, তো কমা দিলাম। তো এরকম এরে অনেকগুলো হবে, তো যাই হোক আমি আগে একটা লিখছি, এটাকে আমি নিচে নামিয়ে দিচ্ছি। ওকে, সাপোজ আমি এখানে অ্যাসোসিয়েট করব, তারপরে এখানে হবে, কমা দিলাম। তো এরকম কয়েকটা হবে, তো শেষেরটার মধ্যে কমা হবে না, আমি তিনটা তিনটা করে নিচ্ছি। সাপোজ এখানে জাস্ট আমি একটা আইডি দিলাম। ওকে, তো আইডি, তো আইডির মধ্যে আমি লিখলাম যে সাপোজ 200। ওকে, 200 আমি দিলাম 200, তারপরে এখানে দিলাম যে ফার্স্ট নেম, ফার্স্ট আন্ডারস্কোর নেম। ওকে, তো ফার্স্ট নেমের মধ্যে আমি একজনের ফার্স্ট নেম দিলাম যে আব্দুল্লাহ, আব্দুল্লাহ। তারপরে আমি লিখলাম যে লাস্ট নেম, লাস্ট নেম। ওকে, আর ভ্যালুতে আমি লিখলাম যে কিতে লাস্ট নেম দিলাম, আর ভ্যালুতে আমি লিখলাম লাস্ট নেম দিলাম যে মামুন। এরকম একটু টেপ দিয়ে একটু দূরে সরিয়ে নিই, বেশি দূরে হয়ে গেল, এখানে রাখি। খেয়াল রাখবেন যে এর শেষের যে ভ্যালুটা এখানে কমা হবে না। ওকে, তবে আমি জাস্ট একটা ভ্যালু নিলাম, তারপরে আমি এরকম আরও অনেক ভ্যালু নিব, কপি করলাম। তো কপি করে আমি নিচে গেলাম, পেস্ট করে দিলাম একটা। তো এখানে আমি দিলাম যে 201 আইডি। তো এখানে আব্দুল্লাহ আল মামুনের জায়গায় আমি দিলাম যে আকবর, আকবর। আর এখানে দিলাম যে হুসাইন, হুসাইন দিলাম এখানে। ওকে, তারপর আমি এটাকে কি করলাম, এটা আগে কপি করা আছে, আমি আরেকটা এখানে নিলাম। তো বেশ কয়েকটা আমি এখানে নিলাম। তো এখানে নেওয়ার পর এখানে আইটি আমি সাপোজ দিলাম যে 202। তো এখানে আমি দিলাম যে দেলোয়ার, দেলোয়ার। তারপরে এখানে আমি দিলাম যে ইমরান, ইমরান। ওকে, তো এই যে শেষের যে এলিমেন্টটা আছে, এই এর মধ্যে জাস্ট এই যে এটা, আমি এটাকে একটু দূরে সরিয়ে দিব, এটাকে টেপ দিয়ে দূরে সরিয়ে দিলাম। ওকে, অর্থাৎ এই এর মধ্যে এই যে শেষের যে এলিমেন্ট আছে এর মধ্যে কিন্তু কমা হবে না, যেমন আমাদের এই এর মধ্যে শেষের এলিমেন্টের মধ্যে কি কমা নেই। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি সেভ দিলাম। তো আমি চাচ্ছি যে নির্দিষ্ট কিছু ভ্যালু আমি এখানে প্রিন্ট করব, যেমন ধরুন আমি চাচ্ছি যে শুধু প্রত্যেকটা লাস্ট নেম আমি নিয়ে নিব, জাস্ট একটা ফাংশনের মাধ্যমে খুব কুইকলি আমি এটা নিয়ে নিব। তো তার জন্য আপনি যে কাজটা এখানে করবেন, যেমন এখানে যে ফাংশনগুলো আছে আমরা প্রিন্টার করেছিলাম, তাই না? তো জাস্ট আমি এখানে লিখছি যে একটা ভেরিয়েবল নিচ্ছি, যে আমি আমি একটা ভেরিয়েবল নিচ্ছি এখানে লাস্ট, তারপরে আমি নিলাম যে নেম, আমি একটা ভেরিয়েবল নিলাম। তো এই ভেরিয়েবলের মধ্যে আমি এরে আন্ডারস্কোর কলাম, এই ফাংশনটা আমি কি ধরিয়ে দিব। তো এই ফাংশনের মধ্যে এর দুটা প্যারামিটার থাকবে। একটা প্যারামিটার হলো যে যে এর মধ্যে যে ভেরিয়েবলের মধ্যে যে টোটাল ভ্যালুগুলো আপনি রাখছেন, এটা কমা। তো কমা দেওয়ার পরে আপনি কি ছাপাতে চাচ্ছেন, সাপোজ ফার্স্ট নেম ছাপাতে চাচ্ছেন, আমি আমি এখানে লাস্ট নেম লিখেছি, যেহেতু আমি লাস্ট নেমটা আগে নিচ্ছি, লাস্ট নেম ছাপাতে চাচ্ছি, আমি এখানে লাস্ট নেম দিয়ে দিলাম। ওকে, তো এটা এমনি দিলে হবে না, তো অবশ্যই আপনাকে এটাকে কোরেকশনের মধ্যে আপনাকে দিতে হবে। এইগুলো জাস্ট আপনার প্র্যাকটিস যখন করবেন আপনারা এগুলো আপনাদের মুখস্থ হয়ে যাবে। তো এটা দিয়ে নিলাম। ওকে, তো এখন কি করবেন, এটাকে আপনি প্রিন্টার করবেন। কপি করলাম, কপি করে জাস্ট আমি প্রিন্টার এখানে করব, এটাকে প্রিন্টার করব। তো আমি এটাকে সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর যখন আমি প্রিন্টার করবো, আমি চাচ্ছি নিচে নিচে হবে, এই কারণে আমি এই যে প্রিন্ট দিয়ে আমি ফরম্যাটেড ওয়েতে আমি এটা প্রিন্ট করতে চাচ্ছি। তো প্রিন্টার করলে কি হবে, নিচে নিচে এটাকে প্রিন্ট হবে। তো এখন যদি আমি এটাকে রিলোড দিই, আপনি দেখবেন যে এই যে এর মধ্যে যে মামুন, তারপরে জিরো ইন্ডেক্সে, অর্থাৎ তারপরে এরিয়া আকারে এটা প্রিন্ট হবে। প্রিন্টার করার কারণটা হলো আপনার এরিয়া আকারে এটা প্রিন্ট করতে চাচ্ছি। তো তারপরে যে হুসাইন, HUSAIN হুসাইন, তারপর ইমরান, অর্থাৎ লাস্ট নেমগুলো প্রিন্ট হলো। তো আমি চাচ্ছি যে না, আমি ফার্স্ট নেমগুলো প্রিন্ট করতে চাচ্ছি, এই যে ফার্স্ট নেম। তো সাপোজ এখানে আপনি ফার্স্ট নেম ধরিয়ে দিবেন, ফার্স্ট নেম। তো এখানে একটা ভেরিয়েবল আমি দিয়ে নিলাম ফার্স্ট নেম। ওকে,
ফার্স্ট নেম, এই যে এই ভেরিয়েবলটা আমি এখানে দিয়ে নিলাম ফার্স্ট নেম। তো আমি এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর যখন আমি এটাকে রিলোড করব, আপনি দেখেন যে এখানে এই যে আব্দুল্লাহ আকবর দেলোয়ার, অর্থাৎ যে ফার্স্ট নেম যেগুলো আছে, এই যে ফার্স্ট নেম আকবর, এই যে আব্দুল্লাহ, তারপরে আকবর, তারপরে এই যে দেলোয়ার, এগুলো আপনার এখানে কি সে প্রিন্ট করেছে। তো এইভাবে জাস্ট আপনি একটা ফাংশনের মাধ্যমে খুব সহজেই এরে থেকে এরর ইন্ডেক্স, নির্দিষ্ট কিছু ইন্ডেক্স আপনি মাল্টি ডাইমেনশনাল এরে থেকে আপনি নিয়ে আসতে পারেন খুব সহজ ওয়েতে। তো এখন আমরা যেটা এখানে করেছি, এখানে দেখুন যে এটা কিন্তু নির্দিষ্ট একটা ইন্ডেক্স সে নিয়েছে এখানে, তাই না? তো নির্দিষ্ট একটা ইন্ডেক্স নিয়েছে, অর্থাৎ এই যে এখানে যে ইন্ডেক্স, মানে যেহেতু আমরা প্রিন্টার করেছি, সে নির্দিষ্ট একটা ওয়েতে সে ইন্ডেক্স নিয়ে এসে এখানে কি প্রিন্ট করে আমাদের দেখিয়েছে, এখান থেকে ভ্যালুগুলো নিয়ে এসে। তো এখন আমি চাচ্ছি যে এই যে আমাদের আইডি, আমাদের আইডি অনুসারে সে প্রিন্ট করবে, আমাদের আইডি গুলো শো করবে। খুব সহজ সেটা করা। যেমন সাপোজ আমি ফার্স্ট নেম নিয়েছি, জাস্ট আপনি কি করবেন এখানে, জাস্ট একটা কমা দিবেন, কমা দিয়ে আপনি এখানে একটা ইয়ে দিয়ে কোটেশন দিয়ে আপনার এই যে আইডিটা, আপনি আইডিটা এখানে ধরিয়ে দিবেন। ওকে, তো সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর আমরা এটাকে এখন প্রিন্ট করব। তো এখন দেখবেন যে সে আপনার আইডি ধরে, অর্থাৎ যার যে আইডি ধরে সে এটাকে প্রিন্ট করে আপনাকে দেখাবে। যেমন আমি যদি এখন রিলোড দিই, তো এখন দেখুন যে এই যে 200 আব্দুল্লাহ, 201 আকবর, 202 দেলোয়ার। এই যে যেমন এখানে দেখুন যে আইডি 200 আব্দুল্লাহ, তারপরে 201 আকবর, 201 আকবর, তারপরে 202 দেলোয়ার। দেলোয়ার এইভাবে সে প্রিন্ট করেছে। তো এরকম জাস্ট এরে কলম ফাংশন নিয়ে আমরা নির্দিষ্ট একটা মাল্টি ডাইমেনশনাল এরে থেকে নির্দিষ্ট কিছু ইন্ডেক্স নিয়ে আমরা এভাবে কাজ করতে পারি। ওকে, ফাইন, ধন্যবাদ।